আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতো সবাই অনেক ভালো আছেন। তো আরও নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেক দিন ধরেই একটু ভিডিও দিতে পারতেছিলাম না, তো অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই ভিডিও আপলোড করেন না কেন। তো বন্ধুরা, একটু দুঃখিত, সবাইকে আগেই বলে নিচ্ছি, একটু সমস্যার কারণে, কাজে বিজি থাকার কারণে কয়েক সপ্তাহ হলো ভিডিও আপলোড দিতে পারিনি। তো এখন থেকে আবার প্রতি সপ্তাহে ডেলি ভিডিও আপলোড হবে বন্ধুরা। আশা করি সবাই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, ঠিক আছে? তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো, অনেকেই আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করে জানিয়েছে যে ভাই আমাদের একটি ভিডিও বানিয়ে দেন। তো আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে কোন বিষয়ে ভিডিও চান আপনারা। তো তারা বলেছে যে ভাই আমরা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলবো সেই বিষয়ে একটা ভিডিও দেন, তাহলে আমরা কিন্তু খুব উপকৃত হতাম, কারণ আমরা অনেকেই জিমেইল আইডি বা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু আপনারা এতজন মিলে কমেন্ট করেছেন, এর আগে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি যে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে সবার অনুরোধে জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই হিসেবে সুন্দর করে একটি ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সবাই A to Z ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে? কেউ স্কিপ করবেন না একটু, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, পরে কিন্তু আপনারা জিমেইল আইডি খুলতে পারবেন না, ঠিক আছে? ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল, তাহলে আপনি কিন্তু আজকে থেকেই শিখে যাবেন যে কীভাবে জিমেইল আইডি খুলতে হয়, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন আর কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এরকম টেকনোলজি বিষয়ে ভিডিও যখনই আপলোড করি না কেন সেগুলোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশান হিসেবে চলে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, সবাই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, ঠিক আছে? তো ভিডিওটি একটু লং হতে পারে বন্ধুরা, আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে জিমেইল আইডি খোলা যায়, ঠিক আছে? তো চলুন আর কথা বাড়াবো না, কাজে যাওয়া যাক। এই কাজটি করতে হলে বন্ধুরা, আপনাদের এখান থেকে প্রথমে আপনার ফোনের সেটিংসে যেতে হবে। দেখতে পাচ্ছেন যে ফোনের সেটিংস, তো আপনারা এই সেটিংসে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আমার ফোনের সেটিংসে চলে এসেছি। আপনারা এভাবে ফোনের সেটিংসে চলে আসবেন, ঠিক আছে? তো সেটিংসে আসার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর বন্ধুরা, আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। এই যে অ্যাকাউন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু আমি অনেকগুলো অপশন পেয়ে গেছি, যেমন গুগল, মেসেঞ্জার, লাইট, ইমো। যেহেতু আমার এই অ্যাকাউন্টগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা যেহেতু জিমেইল অ্যাকাউন্ট খুলবো, এটাতে আপনারা এখানে এই যে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এবং যে অ্যাড অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে গেছি, যেমন স্যামসাং অ্যাকাউন্ট, ইমেইল, এক্সচেঞ্জ, গুগল, ইমো, মেসেঞ্জার, লাইট, আরও অনেক কিছু আছে বন্ধুরা, ঠিক আছে? তো যেহেতু আমরা আজকে জিমেইল আইডি খুলবো, তো একটা জিমেইল আইডি খোলার জন্য আমাদের এখান থেকে গুগল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি গুগলে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করবেন, এখানে যেহেতু একটু লোডিং নেবে তাই একটু দেরি হবে, ঠিক আছে? তো একটু অপেক্ষা করার পর বন্ধুরা দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে সবার সামনে, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস যখন শো করবে, তখন আপনারা এখান থেকে আপনারা বন্ধুরা যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। এখানে প্রথমে আছে ফর মাই সেলফ এবং নিচে আছে বিজনেস, ঠিক আছে? তো আপনি কোন অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন, যেহেতু আমরা নিজের ফোনের জন্য খুলতে চাচ্ছি, কোনো বিজনেস বা ব্যবসার জন্য নয়, তো সেক্ষেত্রে আমরা ফর মাই সেলফ সিলেক্ট করব, ঠিক আছে? তো ফর মাই সেলফ সিলেক্ট করার পর বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এখানে নেক্সট লেখা আছে। মাই সেলফ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম লেখা আসবে যে উপরে ফার্স্ট নেম এবং নিচে লাস্ট নেম, ঠিক আছে? তো এখানে আপনাদের নাম দিতে হবে, তো আপনারা যার যার নিজের নাম দিয়ে দেবেন, উপরে ফার্স্ট এবং নিচে লাস্ট নেম দিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমি আমার নাম দিয়ে দিয়েছি, কিন্তু নামটি দেওয়া হয়ে গেলে এখানে আপনারা নিচে নেক্সট বাটনে আবার ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে আরও অনেক অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে দিতে বলতেছে মান্থ, তারপর ডে এবং ইয়ার। আরও নিচে আরেকটা অপশন আছে, এখানে হচ্ছে জেন্ডার,
ঠিক আছে। তো এখানে আপনারা মাস, প্রথমে এখানে আপনারা মাস দেবেন, এখানে দিন দেবেন এবং এখানে বছর দেবেন। এবং বছর দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার বন্ধুরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে যে আপনি কি মানে মহিলা নাকি পুরুষ, এটা এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে। তো যেহেতু আমি মহিলা, যেহেতু আমি মল, ঠিক আছে, মানে পুরুষ, সেক্ষেত্রে আমি কিন্তু মেলটা সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে মাস, দিন এবং বছর দেওয়া সিলেক্ট করা আছে এবং এখানে মেলটা সিলেক্ট করা আছে যেহেতু পুরুষ। ঠিক আছে। তো বন্ধুরা এগুলো দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন চলে আসবে। এরকম আপনারা এরকম আপনাদের কিন্তু এখানে আপনাদের যে নামটা দিয়েছেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছেন, এটা কিন্তু এখানে জিমেল আকারে লিখতে হবে। ঠিক আছে। মানে প্রথমে এবং শেষের নাম কি দিয়েছিলেন সেই নামটা আপনারা এখানে বসাবেন। ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে কিন্তু আপনাদের কিন্তু এরকম শো করবে, আপনাদের কিন্তু গুগল থেকে সাজেস্ট করবে যে আপনার নামের উপরে কিন্তু সাজেস্ট করবে যে আপনি কি কীরকম দিতে চাচ্ছেন, নামটা কি এরকম দিতে চাচ্ছেন নাকি এরকম দিতে চাচ্ছেন। তো যদি আপনার এই দুটোর মধ্যে কোনো একটা পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে উপরে যে কোনো একটা পছন্দ থাকলে এখানে টিকমার্ক দিয়ে তারপর নেক্সট করে দেবেন। আর যদি পছন্দ না হয়, আপনার ইচ্ছা মতো আপনি নাম তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে আপনি এই যে ক্রিয়েট ইওর ওনার জিমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এখানে আমি এখন ইচ্ছা মতো নাম বসাতে পারবো। তো আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা দিয়েছিলেন আপনার এখানে সেটাই কিন্তু দিতে হবে। ঠিক আছে। সেটা দেওয়ার পর আপনারা আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নেক্সট ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখন কিন্তু যে অপশনটি এসেছে, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে। মানে আপনার জিমেলের যে একটা পাসওয়ার্ড থাকবে, সেই জিমেলের কিন্তু পাসওয়ার্ডটি আপনার এখানে বসাতে হবে। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে কীরকম ইন্টারফেস আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখালাম না, যেহেতু আমার প্রাইভেসির কারণে এটা দেখানো সম্ভব না, যার কারণে আপনাদেরকে কিন্তু পাসওয়ার্ডটা দেখালাম না। ঠিক আছে। তো আপনারা ইচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। পাসওয়ার্ড দেওয়ার পরে যে নিচে আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে। তো বন্ধুরা মোটামুটি কাজ কিন্তু শেষ একটি জিমেইল আইডি খোলার জন্য। আপনারা প্রথম থেকে ফার্স্ট যা দেখিয়েছি আমি এভাবে যদি করেন, পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে। গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো দেখে নিতে পারেন। এগুলো দেখানে আর যদি না দেখতে চান বা না পড়তে চান, সেক্ষেত্রে আপনি এখানে আই এগ্রিতে ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় বন্ধুরা। ঠিক আছে। এখানে আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ফার্স্ট এবং লাস্ট নেম এবং পাসওয়ার্ড সবই দিয়েছেন, সবগুলো যদি ঠিক থাকে অবশ্যই কিন্তু আপনার একটি জিমেইল আইডি খোলা হয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আপনারা কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন, যার কারণে কিন্তু তাদের সুবিধার্থে ভিডিওটি দিয়েছি। সবাই A to Z ভালোভাবে দেখে বুঝে নেবেন। ঠিক আছে। যে জিমেইল আইডি কীভাবে খুলতে হয়। তো আশা করি সবাই আজকে বুঝে গেলেন যে আসলে কীভাবে জিমেইল আইডি খুলতে হয়। এই বিষয়ে যাদের সমস্যা ছিল তারা হয়তো সাজেশন পেয়ে গেছে যে কীভাবে একটি জিমেইল আইডি খুলতে হয়। ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে। আর এখনও যারা আমার চ্যানেলের সদস্য হননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ঠিক আছে। যাতে এরকম টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সটে একটি ভালো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। ঠিক আছে।